আমার নবী যখন পর্দার আড়াল হলেন বাবা, হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল, কেঁদে কেঁদে পাগল। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নবীজির ইন্তিকালের বাবা কয়েক মাস পরে বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক বলতেছে, এ বেলাল মসজিদে নববীতে আযান দাও, আযান দাও। হযরতে বেলাল বলতেছে, বলো গো ওমরে ফারুক আমি আযান দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? বলে আমি আযান দিতে দিতে নিজে বেহুশ হয়ে যাই। জোরে বলেন। বেলাল বলছে আমি যখন আযান শুরু করি, আযান দিতে দিতে আমি বেহুশ হয়ে যাই। বলে কখন? বলে নবীজির নাম মুবারক খানা আসলে। জোরে বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মন দিয়ে ঘটনাটা শুনুন বাবা। এই ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যে হয়তো পান নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদার হযরত বেলাল মক্কা ছেড়ে বাবাজি আবার বেলাল কোথায় জানো 6 মাস ছিল না। হযরত বেলাল 6 মাস পরে বাবা আবার মদিনাতে আসতেছে রে বাবা, মদিনাতে আসতেছে। এদিকে বেরাদার বেলালের মুখে আপনার চেহারা আছে, আপনার মুখতে আপনার পর্দা তো আছে। 6 মাস পরে মদিনাতে ঢুকতেছে আমার বেলাল মুখে একটা পর্দা লাগায়া মদিনাতে প্রবেশ করেছে। বাবাজি কিছু পাথর দেখতে পায়। হযরতে বেলাল ওই পাথরটাকে তুলে মুখে চুমা দেয়, ব্যাগের ভিতরে ঢোকায়। আমার একটু আগিয়ে যায়, আরেকটা পাথর দেখেছে, মুখে চুমা দিতেছে। আবার একটু আগিয়ে যায়, আবার একটুখানি আগিয়ে যায়, আবার একটু পাথর পেয়েছে বাবা। ওই পাথরটাকে মুখে চুমা দিতেছি, আপনার ব্যাগের ভিতরে আপনার ঢুকিয়ে নিয়েছে। মদিনার সমস্ত মানুষেরা বলছে, বলে ভাই এই পাথর গুলো তুমি চুমাকে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছ কেন? আপনাদের বেলালকে দেখেও বাবা চিনতে পারে না, মুখ দিয়ে আপনার মুখে ঢাকা রয়েছে আপনার কিনা। হযরতে বেলাল বলতে গো ভাইরাও তবে শুনে রেখে দাও, এই পাথরে এমন একটা গুণ আছে গো। আমার নবী মুস্তাফা যখন ইসলাম প্রচার করতেন, আমার নবীজি এই পাথরে পা দিয়ে দিয়ে হাঁটতেন। আমি বেলাল পাথরটা চুমাকে ব্যাগে ঢোকাতেছে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, মদিনাবাসীরা বলতেছে, বলে কে আপনি বলুন, আপনার পরিচয়টা দেন। কিন্তু বাবা হযরতে বেলাল পরিচয়টা আপনার দেয় না। সমস্ত মদিনাবাসীরা বলছে, কে গো? আপনার গলার আওয়াজ যেন চিনা চিনা লাগতেছে। কিন্তু হযরতে বেলাল বলতেছে, বাবাজি কোন মতে বেলাল চিনা দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সূরা মানিকেরাও, এদিকে বেরাদার মদিনাবাসীরা বলতেছে, বলো গো ভাই একবার পরিচয়টা দিন, আপনার গলার আওয়াজটা শুনে আমাদেরকে চিনা চিনা লাগতেছে, একবার শুধু বলেন কে? বাবাজি বেলাল কোন মতে পরিচয়টাই দেয় না, মুখ ঢাকা রয়েছে। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাচ্চা বাচ্চা ছেলে, তিনি বলতেছে, কে গো আপনি কে? আর বেলাল তো মিথ্যা কথা বলতে পারবে না। তখন বলতে চাল্লাও আমাকে নওয়াজে রাসূলেরা জিজ্ঞাসা করেছে, কে আপনি? আমাকে দেবের পরিচয় দেওয়া লাগবে। জোরে বলেন। পরিচয়টা দেওয়া লাগবে, পরিচয়টা দেওয়া লাগবে। মুখ থেকে যখনই আপনার পর্দা সরাইয়া দিয়েছে, হযরতে বেলালের 2 চোখে পানি, 2 চোখে পানি বাবা। মদিনাবাসীরা বেলালকে দেখার পর অবাক হয়ে গেল। এ বেলাল 6 মাস কোথায় গেছিলে? ও বেলাল কোথায় গেছিলে বলো না। হযরতে বেলাল বলছে, গো মদিনাবাসীরা গো, নবীর এলাকা ছেড়ে আমি চলে গেছিলাম এই কারণে, শুধু নবীর কথা মনে পড়ে, নবীর কথা মনে পড়ে। আমি হযরতে বেলাল মক্কাতে চলে গেছিলাম, নবীকে দেখতে পাই না, মদিনাতে দেখতে পাই না। তার জন্য আমি বেলাল 6 মাস দেশ থেকে চলে গেছিলাম। এদিকে সমস্ত মদিনাবাসীরা কেঁদে কেঁদে বলছো, গো বেলাল, বেলাল তুমি সত্যিকারী নবীর আশিক প্রেমিক গো বেলাল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, সমস্ত মানুষেরা বলতেছো, গো বেলাল
বেলাল তুমি পাথর গুলো যেগুলা চুমা কে ব্যাগের ভিতরে ভরেছো নিশ্চয় ওগুলা নবীজি পা মুবারক রেখেছে জোরে বলেন না সুবহানাল্লাহ কি গো এটা জোরে হবে না সুবহানাল্লাহ সমস্ত মদিনাবাসীরা বলতেছে বলে পাথরগুলো আমাদেরকে দেন আমরাও চুমা খেতে চাই জোরে করেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই রকম ভাবে নিয়ে যখন বাবাজি আপনার কথা বলাও সমস্ত মদিনাবাসীরা বলছো গো বেলাল তোমার আযান 6 মাস শুনি নাই একবার তো আযানটা দাও হযরতে বেলাল চোখের পানি ফেলা বলছো গো মদিনাবাসীরা আমাকে আযান দেওয়ার কথা বলো না আমি যদি নবীকে দেখতে না পাই আমি আযানের ভিতরে বেহুশ হয়ে যাই আযান দেওয়ার কথা বলো না বাবা দেখুন উমর ফারুক বলছে বলে বেলাল একবার তো আযানটা দাও দাও বেলাল বাবা কোনো মতে রাজি হয় না আবু বকর সিদ্দিক বলছে গো বেলাল আযানটা দাও আযানটা দাও বাবা দি বেলাল কোন মতে আযান দেয় না হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বাবা মাত্র বাবা 6 থেকে 8 মাসের বাচ্চা বাবা দুই বাচ্চা হাসান হোসেন বলছো বলো গো বেলাল তোমার আযান আমরা দুই ভাই শুনতে চাই বেলাল মনে মনে ভাবছে আল্লাহ গো নামাজে রাসূলেরা যখন আযান শুনবে বলেছে আমাকে তো এবার শোনাতে হবে বেরাদার ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো বেলাল বেলাল গো একবার শুধু আযান দাও যেই বেলালের আযান শুনে বাবা মদিনাবাসীরা সবাই পাগল হয়ে যেত যে বেলাল যখন আযান দিত মানুষেরা যদি কাজ করত কাজ বন্ধ করে দিত বেলাল যখন বাবা আযান দিত বেরাদার ইসলাম বেলাল যখন আযান দিত নদীর মাছ যখন আপনার চলতো সমুদ্রের মাছ চলতো বেলালের আযান শুনে মাছ চলা বন্ধ করে দিত বেলাল যখন আযান দিত ঝড় হলে ঝড় বন্ধ হয়ে যেত জোরে বলেন বেলাল যখন আযান দিত সমস্ত মদিনাবাসীরা বাবা পাথরের কাজ করতে বাবা সব কাজ বন্ধ করে দিয়ে বেলালের মধুর সুরের আযান শুনতো জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানিকরা বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো বেলাল ও বেলাল আযান দাও বাবা যে মুসলমান হযরতে বেলাল বাবা আযান দিতে শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত মদিনাবাসীরা বলে এই বেলাল এসেছে চলো যাই বেলালকে 6 মাস ধরে দেখতে পাই নাই চলো বেলাল আযান দিতেছে সমস্ত মহিলারা পর্যন্ত বেলালের আযান শোনার জন্য পাগল হয়ে যেত জোরে বলেন না বেলালের আযান শুনে বাবাজি সমস্ত মহিলারা আপনার পাগল দিবানা হয়ে যেত বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরা মদিনাতে বেলালকে দেখার জন্য বাবাজি ভিড় জমে গেছে এদিকে বেলাল আযান দিতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছে যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মোবারকটা এসেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা যখন আমার নবী মুস্তাফার নাম মোবারক কানা বলেছে বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে কি ব্যাপার মদিনাবাসীরা বলতেছে কি ব্যাপার বেলাল কেন অজ্ঞান হয়ে গেল বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতে এ বেলাল তোমার মধুর সুরের আযান শুনতে তো খুবই মজা লাগতেছিল তোমার কি হলো বলো না বেলাল জলদি করে ওঠো আর আবার আযান দিতে লাগাও বেলালের যখন জ্ঞান যখন ফিরে এসেছে ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন
মুমিন শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে যাই। ওগো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি, আমার নবীজিকে দেখতে পেয়েছি। সমস্ত বাবা মদিনাবাসীরা বলছে, বেলাল, ওগো বেলাল, তুমি নবীকে দেখে নিয়েছো। ও মদিনাবাসীরা গো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়েছি, আযানটা যখন দিয়েছি, আমার সম্মুখে নবীজি দাঁড়িয়েছিল, দেখার পরে অজ্ঞান হয়ে গেছে। বাবাজি মুসলমান, একদিন বাবা আমার নবী একদিন হযরত বেলাল বলছে, বেলাল, এখানে স্টপ করলাম। বেলাল একদিন নবী আমার বলছে, বেলাল চলো মক্কার ছাদের উপরে প্রথম আযান দেব, মানে আযানে প্রথম ধ্বনি হবে। আমার নবী মুস্তাফা বেলালকে একদিন নিয়ে যাচ্ছে বাবা কাবা শরীফের ছাদের উপরে। এই বেলাল, কাবার ছাদের উপরে ওঠো। বেলাল যখন কাবা শরীফের ছাদের উপরে উঠেছে, আমার নবী বলছে, বেলাল আযান দাও মক্কাতে প্রথমে আযানের ধ্বনি। হযরতে বেলাল কাবা ছাদের উপরে উঠেছে, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম, আযান না দিয়ে একবার বসছো একবার উঠছো, আর মানেটা কি? আর মানেটা কি? আমার বেলাল বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যখন মসজিদে নববীতে আযান দি মেম্বার উপরে ওঠে, নবী গো কাবার দিকে মুখ করে আযানটা দি। আমরা কোন দিকে আযান দিই? কাবার দিকে না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, তখন নবী গো আমরা কাবা দিকে মুখ করে আযান দিতাম। কিন্তু নবী গো, আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযানটা দিব দৌড়ে দৌড়ে পাই না, তার জন্য আমি আযানটা দিতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাইবের সংবাদ আতা নবী বলছে, বেলাল তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি হলাম কাবারো কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, গাউস কা দামন, ওলি কা দামন। জোরে বলেন, আমার নবী হলেন কাবারো কাবা। আমার নবী বলছে, বেলাল তুমি যখন মসজিদে নববীতে আযান দিতে কাবার দিকে মুখ করে, ও বেলাল তুমি তো আজকে কাবা শরীফের ছাদের উপরে, ওগো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবা এই ঘটনাটা যখন মদিনা সামনে বাসীদের সামনে বলল, বলার পরে বেলাল বলতো, গো মদিনাবাসীরা, আমার নবীজি যখন আমি আযান দিই, আমার নবীজি আমার সম্মুখে হাজির হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরও, এখন বেরাদর ইসলাম উমর ফারুক বলতেছেন, আবু বকর সিদ্দিক বলতেছেন, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছেন, বেলাল আবারো আযান দাও, আবারো আযান দাও। বেলাল আবার আযান দিতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরও, বেলাল যখন আপনার আযান দিতে লাগলো, আযানটা দিব নাকি শুনতে রাজি আছেন? কি গো, এখন এত রাতে যদি আযান দিতে কিছু বুড়া মানুষরা বলবে যে চল রে ভাই ফজর নামাজ পড়ে আছে, বলবে না? একদিন মালদা হাতে ওই এরকম ভাবে আপনার দুটোর সময় আযান দিয়েছে, সব কমিটি ছেলেরা যুবক ছেলে বলছে, হুজুর আপনার আযান ভাইরাল হয়েছে শুনবো, তো একটু দিতে হবে। বলছে ভাই আযান দিলে তো খুব বিপদ গো, দিতেই হবে হুজুর, কিছু করার নাই। আযানটা সম্পূর্ণ দিয়েছি, দেওয়ার পরে দুইটা বুড়া মানুষ ফুটফুট করে চলেছে, আর আমি জালসা থেকে নামছি, যে দাদা কোথায় যাবে, ফজর আযান হলো তো নামাজটা পড়ে আছে, এখন 3টে বাজছে, চলো মন গেছে জালসা আযান দিয়েছে মৌলভী সাহেব, দেখি গো বাবা তো মুসলমান। আর এখনকার কিছু কিছু মুয়াজ্জিনরা আযান দিতে বলে, আযান শুনে বলেছে আল্লাহ দরবারে পৌঁছাবেই না, কি আযান না অনেক মুয়াজ্জিন আছে বলছে হাইয়া আলালি ফালা, আলালি ফালা যে কতি ফল তা আল্লাহ মালিক জানেন। এই আপনার মুর্শিদাবাদের এলাকাতে
বেরাসলাম জালসা করে আপনার ফজর সময়তে বাড়ি ঢুকতেছি, তাই কিছু কিছু মুয়াজ্জিন বলতেছে আসসালাত, এখন লেখা আছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা লেখা আছে। আর ওই মুয়াজ্জিন আযান দিচ্ছে আসসালাতু খায়রুল, প্রতিকার যে খায়রুলকে ধরে পেছে আল্লাহ মালিক জানে। আযানের ভিতরে খায়রুলের নাম লিখে, আর এদিকে খয়রুল মনে হয় যে হায় রে হায় আমার নাম লিখে দিলা ফজর উসমতে বিছানায় ঘুমাতে পারি, আম্মু যেন ওয়াজ করতে যাই। আতানে নাই গো জি। দেখেন অনেকে আপনার মুয়াজ্জিনরা আযান দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না, বলে কি বলে না? এই শুনেন, আল্লাহু আকবার হবে না, কোন শব্দটা হবে আল্লাহু আকবার, আলিফ কাফ জাবার আক, বেরে জাবার বর, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তো অনেকজন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আকবার মানে হলো বাবা যে আল্লাহ গুঙ্গা শুনতে পাই না, বুঝতে পারলেন না? যদি আল্লাহু আকবার বলেন তাহলে আল্লাহ গুঙ্গার মানে পরিবর্তন হয়ে যাবে, আর আল্লাহু আকবার বললে পরে আমার আল্লাহ শুনতে পায়, এটার মানে হবে জোরে বলেন। তাহলে আপনারা কি চান আমরা আমার আল্লাহ গুঙ্গা না শুনতে পাই? তাহলে আল্লাহু আকবার বলা চলবে না, আল্লাহু আকবার, আমার আল্লাহ শুননে বালা দেখনে বালা আল্লাহ হচ্ছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসির, আল্লাহ দেখতে পান, শুনতে পান, জানতে পারেন জোরে বলেন। তাই যারা আযান দিচ্ছেন মসজিদে একটু লক্ষ্য করবেন আযান দেওয়ার সময়তে, জি আযান দেওয়ার সময়তে লক্ষ্য করবেন। তারপর আপনার অনেক যারা আপনার ওই যখন তাকবীর দেয় নামাজের সময়তে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, তো কিছু কিছু মুসাল্লি দেখবেন যখন এই ইকামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দেয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকবীর দেয়। এখানে আপনার কদ কামাদিস সালাহ বলে না, বলে না কদ কামাদিস সালাহ। এখানে বলতে কেউ কেউ আবার মুয়াজ্জিনকে দেখে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ। আরে ভাই এই শব্দগুলো তো শিখতে হবে। আবার কিছু কিছু দেখবেন বাবা যে মসজিদে আযান দিয়ে বাবা যে আবার ঝামেলা, আমি জোহর দিয়েছি আমি আসর দিব, এই রে ভাই মসজিদে খুব ঝামেলা চলছে। বাবা যে যার শুদ্ধ আযান হবে সেই আযান দাও, বেরাদার আল্লাহর আরশে মুআল্লা পৌঁছাবে জোরে বলে জি। একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না। এই নাটটা বেশি বলছি কেন বলুন তো, মানে ভোর রাতের বেলা তো সবার ঘুমের অবস্থায় যারা ঘুমটা ভেঙে যায় কি জি, বলেন সুবহানাল্লাহ বলেন। তাকে বলতে আছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোর বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির
ভালোবাসাও দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা একবার জোরে বলো না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলে আট মোহাব্বতে বলেন লো হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছো গো মদিনাবাসীরাও আমার নবীকে আমি এক বিন্দু যদি দেখতে না পাই আমি বেলাল থাকতে পারি না জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা মদিনাবাসীরা বলতেছে ওগো বেলাল তুমি তো মদিনাতে 6 মাস ছিলে না তাইলে নবীর সঙ্গে কিভাবে দিদার করেছ বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরা 6 মাস আমি মদিনাতে ছিলাম না কিন্তু আমার নবী আমার কাছে সব সময় আছে কি গো আমাদের নবী এখানে আছে না নাই হ্যাঁ এটা বিশ্বাস না আমাদের কিছু কিছু ব্যক্তি বলছে নবী মাটির সঙ্গে মরে বসে গেছে আর কান পটিতে মারার দরকার আছে না নাই জি আরে নবী এখন আমার মদিনাতে জিন্দা আছে নবী আমার মদিনা থেকে শুনতে পাই এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা কি ঠিক না এই যে আমরা আপনারা এত রাত্রিতে বসেছেন আমার নবী দেখতে পাচ্ছেন না এ মালিক কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন তাহলে বাবাজি মুসলমান আল্লাহ যদি বানায় আপনি একটা চিন্তা করেন যে আপনাদের এই মাওলানা সাহেব বলছিলেন না যে এখন মানুষ চাঁদের উপরে পৌঁছে গেছে কি বলছেন না তাহলে একটা সামান্য মানুষ হইয়া যদি চাঁদের উপরে পৌঁছাতে পারে তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা আমার নবী মুস্তাফা মদিনা থেকে কি এখানে আসতে পারে না এই কি গো ভাই একজন আনপাবলিক হয়ে যদি আপনার জমিন থেকে চাঁদের দেশে যেতে পারে আমার রহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কিয় সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনা থেকে আমাদের এলাকায় আসতে পারে এটাই হচ্ছে সুন্নিদের আকীদা আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তাই বাবাজি মুসলমান এই নবীকে মহব্বত করে আমার নবী দেখতেছে জোরে বলেন নবী যদি দেখতেছে আচ্ছা নবীর মহব্বতে একটা 5000 টাকা হবে না নবীর ঘর মাদ্রাসায় যেহেতু নতুন মাদ্রাসা তৈরি হয়েছে কি এমন আছেন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে কেউ আমি একটা ভাইয়ের কাছে 5000 টাকা চাইবো কেউ নাই আমি মুসাফির ব্যক্তি দোয়া করব তার জন্য মাদ্রাসায় দান করলে পরে বাবা যে কমবে না বরঞ্চ আল্লাহ আরো বরকত আপনি বুঝতে পারবেন না জি আজ আপনাদের এলাকাতে নতুন মাদ্রাসা তৈয়ার হলো তাহলে এই খুশিতে একজন ভাই হবে না নবীর মহব্বতে যে হুজুর আমি 5000 টাকা দেব পরে কি আছে বন্ধ হয়ে গেছে তাহলে ওয়াজ চলবে আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন হয়েছে না আলহামদুলিল্লাহ যাক তাহলে আমি আর চাঁদা তুলছি না ওয়াজের দিকে যাব একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে বেলাল বলতেছো গো মদিনাবাসীরা ও গো মদিনাবাসীরা আমার বিশ্বাস আমার নবী মুস্তাফা আমার সাথে স্বপ্ন দিদার করত জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে বেলালকে দেখে বলছো গো মদিনাবাসীরা গো যেই নবীকে আমি এক বিন্দু না দেখলে থাকতে পারতাম না যে নবীর জন্য আমি বেলাল কলমা ছাড়ি নাই কাফেরের দলেরাও আমাকে এত কষ্ট দিয়েছে তবু আমি নবীজির কলমা কানে ছাড়ি নাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম এই সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত মহব্বত করতেন এতই ভালোবাসতেন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার দিলেতে নবীর মহব্বত ভরা থাকবে বাবাজি তারাই হলো জান্নাতি মুসলমান বাবাজি মুসলমান আমাদের দিলে নবীর মহব্বত আছে না নাই
কি গো আছেন বলে জান্নাতি বাগানে বসে আছেন। বেরাদুল ইসলাম সামানিকেরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই, নবী চিনো, নবী ছাড়া কোনো গতি নাই রে বাবাজি, নবী ছাড়া কোনো গতি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, যারা নবী চিনে গেছে তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এইরকম ছিল নবীর প্রতি মহব্বত হযরতে বেলালের। জোর বলে জি। আর আমাদের সামনে বাবা যে এখন কুরবানি আসছে, কি আসছে না? তাহলে সেই ওয়াজ তোমাদেরকে শুনতে হবে, কি গো শুনতে হবে না? না সামনে কুরবানি আসতেছে, ও মা খালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননীরাও, এখনকার মা বোনের বাবা যে আপনার লাড়ি ভুড়ি খায়, কুরবানি খায় না, এদিকে খাইতে একটু পেটে লাড়ি বড়ি খুব চলছে বাবা এখন। বেরাদুল ইসলাম সামানিকরাম আপনাদেরকে কুরবানি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই, এই ভুলগুলো করা যাবে না। যদি কুরবানি করার আগে এইগুলো যদি ভুল কাজ করেন কুরবানি হবে না। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না, শুনবেন হাত তুলে দেখান। যারা বাবাজি মুসলমান ভাইরাও কুরবানি দেওয়ার আগে তিনটা ভুল কাজ যারা করবে তাদের কুরবানি